হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে সারাদিনটা আমি কী করলাম সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, একদমই উঠতে ইচ্ছা করছিল না। আজকে না আমার একদম কিছুই করতে ভালো লাগছিল না। শুধু মনে হচ্ছিল একটু রেস্ট নিই, একটু ঘুমোই। কিন্তু কি করব, উঠতে হবে, বাচ্চাদের জন্য জলখাবার করতে হবে, দুপুরে রান্নাবান্না আছে, ঘরের অনেক কাজকর্ম আছে। তো উঠতে যেহেতু আমাকে হবেই, একটু শুয়ে ভাবলাম ভিডিও করে নিই। তো ভিডিও করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো ঘুম থেকে উঠে চলে গেলাম রান্নাঘরে। তো আজকে দুপুরে না আমার ছেলেরা অনেক দিন ধরেই বায়না করছিল একটুখানি ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুর দম খাবে। তো ওদের পছন্দ মতো দুটো রান্না করলাম। আর একটা রান্না আমি আমার পছন্দ মতো করেছি। আর সেটা কি, সেটা লাস্টের ভিডিওটা লাস্ট অবধি দেখলে তবেই বুঝতে পারবে। তো চলো দেখো, এখানে ভাতগুলোকে আমি আগে থেকেই কিন্তু তোমার মটরশুঁটি দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। তো ভাতটাকে আমি 70% মতন সিদ্ধ করেছি, খুব বেশি সিদ্ধ করিনি, কারণ এরপর আরও ভাতটার প্রিপারেশন বাকি রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। সবজিগুলোকে আমি কাজু কিশমিশ দিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছি। এবার এইগুলো আমি রাইসের সাথে মেলাবো। তো একদম সিম্পলভাবে করব, যেহেতু আজকে শনিবার, একদমই নিরামিষ রান্নাবান্না হয় আমাদের। তো দেখতেই পাচ্ছ, সবজিগুলি আমি কিন্তু খুব বেশি ভাজি করব না, একটু হালকা ক্রাঞ্চি থাকলে মুখে পড়লে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো সবজি ভাজি হয়ে গেছে, এবার সবজি আর ভাত একসাথে মেলানোর পালা। তো দেখতেই পাচ্ছ, কড়ায় কিছুটা রাইস নিয়ে আমি আগে ভেজে নিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, নিয়ে তারপর আমি হাঁড়ির মধ্যে সেই সমস্ত চালটা দিয়ে ভালো করে মিশিয়ে তৈরি করেছিলাম। তো তেজপাতাগুলো অনেকেই কিন্তু দেখে বলতেই পারো এত বড় বড়, এত তেজপাতা না দিলেও চলে, কিন্তু আমি না সব রান্নাতে একটু বেশিই তেজপাতা দিই। আমার তেজপাতার গন্ধটা এতটাই ভালো লাগে, যে কোনো রেসিপি বলো আমি কিন্তু তেজপাতাটা ভীষণভাবে ব্যবহার করি। তো এবার ঢাকা দিয়ে দিলাম। আমার রাইসটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। কেমন হয়েছে জানিও কিন্তু। তো আমি কিন্তু এইভাবেই ফ্রায়েড রাইস রান্না করি, তোমরা কে কীভাবে করো অবশ্যই জানিও। তারপর চলে আসে আলুর দমে। তো আলুটাকে আমি একটা সিটি দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর সেটাকে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভাজি করে নিয়েছি। তারপর দেখো, কড়াইতে আমি সামান্য তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে, মশলাগুলো সমস্ত দিয়ে, সিদ্ধ করে রাখা আলু যেটা ভাজি করে নিয়েছিলাম সেটা দিয়েই ভালোভাবে কষিয়ে টমেটো, মশলা যা যা লাগে আর কি কাশ্মীরি আলুর দমের জন্য, সমস্তটাই দিয়েছিলাম। দিয়ে তারপর চলে গিয়েছিলাম আমি চাটনি রান্না করতে। হ্যাঁ, এইটার কথাই তোমাদের বলছিলাম। এইটাই হচ্ছে আমার সবথেকে স্পেশাল ডিশ, যেটা আমার কিন্তু খুব পছন্দের। আমি চাটনি আর আচার খেতে খুব ভালোবাসি, জানো তো। তো এই যাই হোক, এই চাটনিটা আমার নিজের হাতেই করা। তো দেখতেই পাচ্ছ, আমি চাটনিটা পুরোটাই কিন্তু গুড় দিয়ে করেছি। কালারটা কীরকম এসেছে দেখতে পাচ্ছ? আমার তো যখন রান্না করছিলাম দেখেই জিভে জল চলে আসছিল। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আর খুব বেশি বড় রাখবো না। তো চাটনিটা এতটাই শুকনো হয়ে গিয়েছিল লাস্টে, এরকম নাড়তে নাড়তে,